সৌরভ গাঙ্গুলি আপনাদের দলে যোগ দিয়েছেন? এখনো পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে এসছে এমন কোনো খবর আমার জানা নেই। সেই কারণে এই বিষয়ে কোনো কিছু বলতে আমি অপারগ। উনি কি যোগ দিচ্ছেন? আমি কিছু বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত আমার জানা নেই। আর দিচ্ছেন বলে কোনো শব্দ কোনো রাজনৈতিক নেতারই বলা উচিত না যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন, সে যে কোনো ক্ষেত্রেই হোক। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তদন্তের আগে যেটা বেরোচ্ছে সেটা আপনারা আগে বলে দিচ্ছেন, তারপরে সেই জিনিসটা প্রকাশিত হচ্ছে আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে। সবার আগে কে বলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে, 5 জন চোরের নাম বলেছেন উনি। তো মুখ্যমন্ত্রী তো নিজেই বলে দিচ্ছেন সব। আর কুণাল ঘোষকে গ্রেপ্তার কি সিবিআই করেছিল? কুণাল ঘোষকে গ্রেপ্তার তো রাজ্যের মুখ্যমন্ত্রী করিয়েছে। উনি যে 5টা নাম বলেছিলেন, 5 চোরের নাম নিজেকে সহ, তার মধ্যে প্রথম চোরকে গ্রেপ্তার তো উনি করেছেন। তাহলে বিজেপির দোষটা কোথায়? আগে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলুক যে 5 জন যে চোরের কথা উনি বলেছিলেন সেটা যদি উনি ঠাট্টা করে বলে থাকেন বা এমনি বলে থাকেন, তাহলে সেই 5 জনের মধ্যে প্রথম চোর কুণাল ঘোষকে কি করে উনি গ্রেপ্তার করলেন সেটার জন্য এখন পর্যন্ত উনি কোনো বিবৃতি দিয়েছেন? কি কারণে কুণাল গ্রেপ্তার হলো? ওরই একজন এমপি। এখনো পর্যন্ত তৃণমূল তার কোনো ব্যাখ্যা দিয়েছে? কিন্তু আমরা জানি যে কুণালের মুখ বন্ধ করবার জন্য কুণালকে গ্রেপ্তার করা হয়েছে। সুদীপ্ত সেনের মুখ বন্ধ করবার জন্য সুদীপ্ত সেনকে জেলখানায় আটকানো হয়েছে। সুদীপ্ত সেন জেলের বাইরে থাকলে নিরাপদ নয়, জেলে তাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেল মানে সুরক্ষা, যাতে কেউ ওকে পিটিয়ে কোনো কিছু করতে না পারে। বাইরে থাকলেও জীবন আশঙ্কা আছে। তো সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পরিকল্পনা করে এক একটা কাজ করছে। বিজেপির নামে দোষ দিয়ে লাভটা কি? সেই জন্য যতক্ষণ পর্যন্ত আগে কুণাল ঘোষকে কেন গ্রেপ্তার করা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কেন করলেন, এটা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে না বলবেন ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে দোষারোপ করা, অভিযোগ করা ওদের মুখে সাজে না।